বছরটা শেষ হয়েই গেল, নতুন বছরে আমরা পদার্পণ করছি। তো মেয়ে ঘুমানোর ফাঁকে একটু ঝটপট একটা মেকআপ লুক করছি। এই মেকআপ লুকটা যতটা পারি ততটাই আমি ইজি করে করব, যাতে খুব কম সময়ে একটা ভালো একটা লুক ক্রিয়েট করা যায়। তো সেই জন্য আগে একটু চোখের পাশটা একটু কনসিলার দিয়ে করে নিলাম, যাতে আই মেকআপটা সুন্দরভাবে করতে পারি। তো এরপরে সুন্দর করে বেসটা আগে সেট করছি, এরপরে আই মেকআপের দিকে চলে যাব। তো ফার্স্টেই আমি একটা নুড কালার দিয়ে নিচ্ছি। এটা নুড বললেও ভুল হবে, একটা ডিপ ব্রাউন টাইপের কালার, নুডের মধ্যেই শেডটা। তো এটা আগে আমি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি ঝটপট লুকটা করার চেষ্টা করছি, তাই আমি কোনো ব্রাশ ইউজ করছি না। আজকে যতটা পারি আমি হাত দিয়েই মেকআপ করব। তো হাত দিয়ে আগে বেসটা করে নিচ্ছি। এরপরে আমি আমার শাড়িতে যেহেতু একটা হলুদ কালার আছে, সেহেতু আমি আজকে চোখের মেকআপটা একটু হলুদের মধ্যেই রাখবো। হলুদ বা গোল্ডেন টাইপের একটা করার কিছু চেষ্টা করব। তো দেখতে থাকুন কি করছি। একটা ম্যাট টাইপের হলুদ শেড ছিল, ওই শেডটাই আমি আগে ইউজ করছি। যেহেতু এটা ম্যাট, সেহেতু একটু স্মাচ করতে সমস্যা হচ্ছে। তারপর আমি যতটা পারি, বললাম আজকে হাত দিয়েই করব। হাত দিয়ে এর থেকে অনেকটাই ইজি হয় ব্রাশের থেকে, যেহেতু হাতের কন্ট্রোলিং থাকতে হবে। তো আমার ওটা মানে হয়ে গেছে। আর যদি হাতের কন্ট্রোলিং না থাকে, তাহলে আপনার এটা ছড়িয়ে ছিটিয়ে যাবে, বা তখন আবার এটাকে ঠিক করতে আবার সময় লাগবে। সেই ক্ষেত্রে আপনারা ব্রাশ ইউজ করতে পারেন। তো এরপরে আমি একটা শিমারি গোল্ডেন ইউজ করছি ম্যাটটার উপর, যাতে এটার কালারটা আরেকটু ডিপ হয়। যেহেতু শিমারি গোল্ডেনটা তেমন ডিপ ছিল না এবং এতে হলদে ভাব ফুটে উঠবে না, তাই আমি আগে ম্যাট হলুদ ইউজ করছি। তো কালারটা কেমন হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করছি। আসলে সামনাসামনি কালারটা আরও সুন্দর লাগছিল, বাট ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তাই আমি একটু সামনে থেকে দেখাচ্ছি যাতে কালারটা ভালো বোঝা যায়। এরপরে আমি একটা সিলভারি শেড চোখের সামনে একটু দিয়ে নিচ্ছি, যাতে আমার চোখটা একটু বেশি হাইলাইট হয়। এবং যেহেতু আমার শাড়িটা হোয়াইট, ব্ল্যাক, তারপরে রেড, হলুদ সব কিছুর কম্বাইন্ড। এরপরে আমি আরেকটু হাইলাইট করার জন্য আইব্রোর নিচে একটু দিয়ে নিচ্ছি। আইব্রোটা এখনও আমার আর্ট করা হয়নি, এরপরে আমি আইব্রোটাও আর্ট করব। তো সিলভারি শেডটা দেওয়ার পরে বা হাইলাইট করার পরে জায়গাটা যাতে বেশিটা কাটা কাটা না লাগে, সেই জন্য আমি ব্রাউন শেডটা আরেকটু দিয়ে নিলাম। এরপর চোখের নিচেও আমি একটু ব্রাউন কালার দিয়ে দেব, যাতে চোখটা বেশি সাদা সাদা না লাগে। তো এটাও আমি হাত দিয়েই করে নিলাম, যতটা বললাম যতটা পারি আজকে হাত দিয়েই মেকআপটা করব। এরপরে আমি আইব্রোটা এঁকে নেব। আইব্রোটা এঁকে নেওয়া আমার হয়ে গেছে। এরপরে আমি চোখের কাজলটা দেব। তো কাজলটাও আমি একদম সাইড থেকেই দিচ্ছি, সামনে থেকে আমি বেশি কাজলটা দেব না। তো এই যে কাজলটা দেওয়ার পরে চোখটা এরকম হয়েছে। এরপরে আমি পুরো ফেসের বেসটা করে নেব। তো সেই জন্য ফাউন্ডেশন নিয়ে আগে সেইটা আমি ভালো করে ব্লেন্ড করছি হাত দিয়েই।
তো ফেসটাও আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আমি পাউডার দিয়ে নিচ্ছি। এখানে আপনারা লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার যেটা ইচ্ছে ইউজ করতে পারেন। তো মেকআপ করতে করতে আমার মেয়েও উঠে যাচ্ছে। ও ঘুমানোর ফাঁকি আমি যতটা পারছি করে নিচ্ছি। পুরো ফেসটা সুন্দর করে পাউডার দিয়ে সেট করতে হবে এবং এরপরে আমি একটু সামান্য কন্ট্রোল করব যাতে ফর্সা ভাবটা কম লাগে। এরপর পুরো ফেসে আমি যেখানে দরকার কন্ট্রোলটা করে নিচ্ছি হালকা করে। খুবই লাইটলি করেছি যেন বেশি না দেখা যায়। তো এরপরে হাইলাইটার দিয়ে নিচ্ছি একটু। কপালটাতে একটু বেশিই পড়ে গেল, এতটা আসলে দিতে চাইনি। তো এরকম ছিল লুকটা। এরপরে লিপস্টিক দিয়ে নেব। প্রথমে আমি রেড কালারের একটা লিপস্টিক দিয়েছিলাম আই ম্যাজিকের, কিন্তু পরে মনে হলো যে আমার হয়তো মেকআপটা বেশি দেখা যাচ্ছে বা বেশি গর্জিয়াস হয়ে গেছে, যেটা আমি করতে চাইনি। তো সেজন্য পরে আমি লিপস্টিকটা একটু মাঝখানে একটা নুড শেড দিয়ে একটু লাইট করেছিলাম। এরপরে আমার আউটফিটগুলো বের করে নিচ্ছি কোনটার পরে কোনটা সেট করব। তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল, তো আমিও হাসছিলাম। এরপরে আমরা তিনজনে বেরিয়ে গেলাম একটু ঘুরতে। তো রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম এবং বিভিন্ন জায়গায়ও জ্যাম থাকার কারণে আমরা আসলে সেভাবে কোথাও যাইনি। সেজন্য আমরা একটু বাইরে রিক্সায় ঘুরেছিলাম। আমার মেয়েও খুব আনন্দ পাচ্ছিল রিক্সায় ঘুরতে। তো আমরা ব্লেস পার্কের ওই দিকটা রাস্তাটায় ঘুরেছি। এরপরে এখান থেকে বাসায় গিয়েছিলাম, কিছু সুন্দর সুন্দর ফটো সেশন করলাম। তারপরে তেমন কোথাও আর যাইনি, সেখান থেকে আবার বাসায় চলে এসেছিলাম। এভাবেই আজকে পয়লা বৈশাখ উদযাপন করলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।